ময়দানে শিলচর দূরদর্শন দীর্ঘ 10 বছর ছিল আমার গোবিন্দা রেডিওতেও আহরণ একটা অনুষ্ঠান ছিল। বর্মন ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন মাঠে ময়দানে ঘুরে ফিরে। তখন আমার একটা এত বড় ট্যাপ রেকর্ডার ছিল। কমলন্দু স্যারের একটা অ্যাসিস্ট্যান্ট চিফ গেস্ট হিসাবে 11 গ্রেডের একটা ক্রিকেট সম্ভবত উদয়সূর্য মাঠে এখনও মাঝে মধ্যে ঘটনা হাতে পড়ে। তো ওই এত বড় ট্যাপ রেকর্ডার, একটু ছোটো ট্যাপ রেকর্ডার আমি কিনেছিলাম। এত বড় ট্যাপ রেকর্ডার নিয়ে ছুটে যেতাম, আম্পায়ারিং করতাম, ক্রিকেট মাঠে আম্পায়ারিংও করতাম, আবার এসে চট করে আবার ওই বক্তার বক্তব্য নেওয়ার জন্য সেই এত বড় ট্যাপ রেকর্ডার নিয়ে দাঁড়িয়ে পড়তাম, রেজিস্ট্রেশনে যেতাম, পুরো অনুষ্ঠানটা তৈরি করে দিয়ে আসতাম মুকুলদার টেবিলে। রাতে অনুষ্ঠানটা রাত্রেবেলা 8টা সাড়ে 8টায় যেত, নিউজ ম্যাগাজিন ছিল। তো এইভাবে দীর্ঘ প্রায় 10-12 বছর। একজনের নাম নীতি হবে 90-এর দশকে আমাকে আতুর ঘর বলা হয়, সাংবাদিকদের জন্য আতুর ঘর প্রান্তজ্যোতি আলাদা নিয়ে এসেছিলেন আমাকে 90-এর দশকে। অভিজ্ঞতা কিছুই ছিল না, জাস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে 90-এর বিশ্বকাপ ছিল, কোনো কারণবশত মাস্টার ডিগ্রিটা নেওয়ার ইচ্ছা ছিল, হয় নাই। এডুকেশন চলে যায় আসাম গুয়াহাটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা। এই যে চলে আসছি, চলে এরপরে ওই কালাদার সংস্পর্শে আসি। কালাদা একদিন বলেন এই ক্লিক ক্যামেরা, লাল রঙের ক্লিক ক্যামেরাটা ছিল, সেটা নিয়ে মাঠে আসতাম, নিউজ সংগ্রহ করতাম, যেতাম। সঙ্গে ছিল আমার নিউজ ডেস্কে তিলকদা ছিলেন আমাদের সিনিয়র, সাথে ছিল আমার সহকর্মী হিসাবে এখন যে যুবসংঘে আছে বিকাশ, অলকও ছিল ফরেস্টের চাকরি করে, যার বাড়িতে এই বাসের জন্ম হয়েছিল 97-তে। তো খুব এরপরে ব্রিটেনে কিছুদিন ছিলাম, ওই ওর সঙ্গে পরিচয় হয়। তো যাই হোক, পেশা হিসেবে নেইনি, নেশা হিসেবে নিয়েছিলাম। চাকরি সূত্রে প্রাইভেট সেক্টরে চলে যাই, তারপরে সামাল দেওয়া হয়নি। তো বাক্সের সঙ্গে একটা নারীর সম্পর্ক থাকাতে ইচ্ছা থাকলেও আসতে না পারি না, দুঃখ হয়। আমি একটু শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছি বেশ কিছুদিন থেকে। তো যাই হোক, এই আজকের এই বিশেষ দিনে একটাই বাক্সের যারা বর্তমান যারা পরিচালনায় রয়েছেন তাদের কাছে একটা একান্ত অনুরোধ থাকবে যে আমাদের যেটা ওই সঞ্চালনা থাকা অবস্থা, ওই জায়গাতে গার্জিয়ান সংস্থা যেটা রয়েছে সেখানে বলা উচিত হবে না। আমি বক্তা হিসেবে ছিলাম না, সঞ্চালক হিসেবে ছিলাম। আমাদের বাক্সের বিশেষ করে এই ধরনের ক্লাব স্তরের যে সমস্ত প্রথম সারি যারা ক্লাব রয়েছে বা গার্জিয়ান জিএসএ রয়েছে বা গভর্নমেন্ট এর দায়িত্ব বা সরকারি দায়িত্বে যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার রয়েছেন, তাদেরকে কড়া নজরেই বলবো, এই জেলা বিশেষ করে শিলচরে ক্রীড়া উন্নয়নে তাদেরকে কিন্তু নজর রাখতে হবে। তাদেরকে ডিক্রি করা যাবে না, তাদেরকে নজর রাখতে হবে, তাদেরকে সাজেশন দিতে হবে। এই কারণে পথভ্রষ্ট হয়ে যায় এরা একমাত্র বাক্সের যারা আপনারা কর্মকর্তা রয়েছেন সাংবাদিক হিসাবে। কারণ অনেক প্রতিভা 2016-তে তৃতীয় যেটা আমাদের আসাম অলিম্পিক হয়েছিল, সেখানে মেজর যে যতগুলো গেম ছিল 2-3টা ছাড়া ম্যাক্সিমাম খেলাই কিন্তু আমার ব্রাঞ্চের হয়েছিল, ফিজিক্যাল ব্রাঞ্চে। দুঃখ হয় এখনও ভাবলে, লাভলিনা রিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু কড়া লড়াই দিয়েছিল, তুমুল সংঘর্ষ হয়েছিল আমাদের পালের বিবাহিত সুস্মিতা পালের সঙ্গে। সেই সুস্মিতা পালে কিন্তু নার্সিং করার সম্পর্ক হয়নি আমাদেরই বলবো, আমাদের সম্পর্ক হয়নি। ক্রীড়া সংস্থায় বলা হোক বা অন্য সংগঠনে বলা হোক, লাভলিনাকে কঠিন লড়াইয়ে হারিয়ে যদি রানার্স আপ হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা ছিল আজকে ন্যাশনাল লেভেলে কিংবা অলিম্পিক লেভেলে যাওয়া। এইরকম প্রচুর প্রতিভা রয়েছে আমাদের। আমার ব্রাঞ্চে ছিল একটা ইভেন্ট ছিল জুডো খেলা কোনোদিন এখানে হয় না, জুডো খেলার পরিকাঠামোই নাই, বক্সিংও নাই, কিছুই নাই।
তো জুডো খেলার একটা ছেলে এসে আমাদের সেক্রেটারি রুমে এসে খবর করছে যে অলিম্পিকে সে পার্টিসিপেট করবে। তো আমাকে কে ফোন তাকে ফোন নাম্বার দিয়েছে আমাকে ফোন করে সে জিজ্ঞেস করছে যে আমি পার্টিসিপেট করতে চাই। আমি বললাম জুডো খেলা এখানে কীভাবে করবেন, আমাদের এখানে কিছুই হয়নি, মানে অলিম্পিকে। তখন আমি বললাম স্যার আপনি যদি আমাকে সময় দেন, এখন তো 3-4 দিন সময় আছে, আপনি ভাগতপুরে একটু আসবেন আমার সাথে। আপনি যদি সন্তুষ্ট হন তাহলে আমাদের নামটা জেলা ক্রীড়া সংস্থান কোনো একটা সংস্থার মাধ্যমে আসতে হবে পার্টিসিপেট করার জন্য। আমি সেখানে যাওয়ার পর ছেলেটা শর্ট টার্ম আর্মিতে ছিল, চাকরি করে আসে। তার যে পরিকাঠামো দেখলাম, ম্যাথ থেকে আরম্ভ করে এভরিথিং, এটা ভাবাই যায় না এরকম প্রতিভা তার ভগতপুরে লুকিয়ে আছে। সে নার্সিং করছে, সে নিজের সক্রিয় ভূমিকা তার সেখানে রয়েছে, সেখানে কিন্তু আমরা কেউ জানি না। এইরকম ফিজিক্যাল ইভেন্ট এর অনেক প্রতিভা রয়েছে। এই কাজটা কিন্তু আমাদের যারা সাংবাদিকরা, বিশেষ করে বাক্সের বিরাট একটা গুরুদায়িত্ব। এদেরকে যদি আমরা ঠিকভাবে আমরা করতে পারি, বলে দিতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, এটা করতে হবে। কারণ ফুটবল বলুন বা মেজর গেম যেগুলো আছে এদের বলুন, বা যেগুলো অন্য যে সমস্ত ফিজিক্যাল ব্রাঞ্চের সঙ্গে যেহেতু নিচ্ছিলাম, অনেক প্রতিভা আছে কিন্তু এখানে। বক্সিং বলুন, আপনার ওয়েট লিফটার বলুন, আপনার যে সমস্ত তীরন্দাজি, জুলন্দার তত্ত্বাবধানে সেই তীরন্দাজি কত ভালো পরিকাঠামো লাগে, যেই পুরোনো আমলে তীর ধনুক নিয়ে চলছে ওদের গড়ায়। তো এইভাবে হয় না। এতে কী হবে, আমাদের বাক্সের আমার পরিচালনা কিছু করার নেই, কিন্তু আমরা কাগজ কলমে কিছু করতে যদি পারি, এদেরকে হ্যামারিং করতে পারি। যদিও উনি রয়েছেন যারা ক্রীড়া সংস্থা, কিন্তু এখন তো যারা ক্রীড়া সংস্থান নয়, উনি পাচ্ছে, তার জন্য বলছে। তো অনেক প্রতিভা, এই প্রতিভাকে যদি আমরা আজকে এই দিনে আমরা যদি কিছুটা চকআউট করতে পারি, আগামী দিনে তো সম্ভবপর হবে না, তাহলে অনেক ভালো হবে। অনেক প্রতিভা অকালে ফুরিয়ে যাচ্ছে।